আলাইকুম বন্ধুরা, অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ভালো থাকো, ভালো নিয়তে থাকো, ভালো হালাতে থাকো। সবসময় আল্লাহর কাছে এই নিয়ত করবা, তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমাদের জন্য দোয়া করবা। প্রত্যেকটা মুসলমানের জন্য আমরা দোয়া করবো, কারণ প্রত্যেকটা মুসলমান আমাদের ভাই। মুসলমান ভাই, আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব। এবং আমরা অন্য জাতির মানুষের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, হেফাজত করি। আসলে দোয়া করলে ফেরেশতারা খুশি হয়। তুমি যদি অন্য কারোর জন্য দোয়া করো, তোমার দোয়াটা আগে কবুল হয়। তো বন্ধুরা, এর জন্য আমরা সবসময় পরের ভালো চাইবো। আমরা নিজের ভালোটা আল্লাহই আমাদেরকে করে দিবে। তারপর বন্ধুরা, আমরা জিলবার হেফাজত করব। জিলবাটা আমাদের অনেক মূল্যবান একটা সম্পদ। তুমি কাউকে কথা দেওয়ার আগে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কথা দিলে সেই কথাটা উনি যত কষ্ট হোক ওনার, উনি সেই কথাটা রাখার চেষ্টা করছে। তো আমরা সেই নবীর উম্মত। এর জন্য আমরা বন্ধুরা কাউকে কথা দেওয়ার আগে অবশ্যই আমরা 3বার চিন্তা করব, চিন্তা ভাবনা করে যে আমি রাখতে পারবো কি না পারবো, তারপর আমরা একজনকে কথা দিব। এবং আমরা কথা দেওয়ার সাথে সাথে সেই কথাটা আমরা রাখার চেষ্টা করবো বন্ধুরা। তো আমাদের জীবনে ছোট্ট এই জীবনে আমাদের কত স্মৃতি, তাই না বন্ধুরা? আমরা কত স্মৃতি পিছনে ফেলে আসছি। সেই স্মৃতিগুলি কিন্তু চেষ্টা করলেও তুমি ফিরে আনতে পারবে না। এই যে দেখো কি যে ওই যে একটা নায়িকা পাকিস্তানের হুমায়রা নাকি, চিন্তা করো আল্লাহ তাকে কত সুন্দর করে সৃষ্টি করছে। সে এই শরীর দেখায়া, সে এই রূপ যৌবন দিয়া সে টাকা পয়সা কামাই করছে। হয়তো আমি তার সম্বন্ধে জানি না, না জানি কারোর সম্বন্ধে আসলে বলা উচিত না। তো তারপরে দেখো তার লাশ এতদিন ঘরে পৌঁছে রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীব বলে আমরা কত অহংকার করি, কত বাহাদুরি করি, তাই না বন্ধুরা? যে আমার বাড়ি, আমার ঘর, আমার এইটা, আমার সেটা, আসলে কিছুই তোমার না। সব কিছুই আমার আল্লাহ দয়া করে দিছে, তোমাকে মায়া করে দিছে, তোমার দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য দিছে। চোখ দিয়া তুমি দেখবা, নাক দিয়া শুকবা, কান দিয়া শুনবা, মুখ দিয়া খাবা, কথা বলবা। এই যে হাত আমরা কত কাজে ব্যবহার করি, তাই না বন্ধুরা? সব কিছু আল্লাহ প্রয়োজনের জন্য দিছে, যে আমার বান্দার সুবিধার জন্য, প্রয়োজনের জন্য। কারণ কিন্তু একটা আঙ্গুল বেশি থাকলে দেখো দেখতে বিকট লাগে, মাথা একটা দুইটা হইলে দেখতে কত বিকট লাগে, আমরা তা নিয়ে কত সমালোচনা করি। কিন্তু এর জন্য আমার আল্লাহ সব কিছু আমাদেরকে সুন্দরভাবে, কত পরিপূর্ণভাবে, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক সে জানে তার বান্দার কখন কী কী প্রয়োজন, কখন কী লাগবে, সে সেইভাবে ঠিক তৈরি করছে। তো সেই অভিনেত্রীর কথা বলতে চাইছিলাম, যে দেখো তার এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, অথচ পইচা গেছে, বাবাও গ্রহণ করতে চাইতেছে না। তো ভাবতে পারো বন্ধুরা আমরা কতটা অসহায়। কিন্তু দেখো আমার আল্লাহ কিন্তু ঠিকই তাকে ফিরিয়ে দিবে না। তাকে যখন মাটির নিচে দিবে, বা আমি জানি না সে পাকিস্তানি মনে মুসলমান, যখন তাকে কবর দিবে, তার আত্মা যখন আল্লাহর কাছে যাবে, বা অলরেডি চলে গেছে, আগেই তো বলে পৌঁছে গেছে লাশটা ঘরের ভিতরে, জানি না, শুনলাম, দেখলাম। তো সে মালিক যে সৃষ্টি করছে, সেই সৃষ্টিকারী, সে কিন্তু তাকে ফিরিয়ে দেবে না, সে কিন্তু ঠিকই তাকে নিবে। সে কিন্তু চেষ্টা করবে তার কোথাও আমল আছে কিনা, তার কোথাও ইমান আছে কিনা, এগুলি খুঁজবে। তো বন্ধুরা, এর জন্য বলি যে আমরা যেই পথটাই চলি, আল্লাহর পথটা আমরা ছাড়বো না। ওই যে পথটা খারাপ, যে পথটায় চলতেছি সেই পথে যে খারাপ হয় সেটা আমরা বর্জন করবো, মানে বাদ দিব, দিয়ে আমরা সঠিক পথে চলার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমাদের জন্য আসলে সঠিক পথ। এগুলো দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করতে চায় আমাদেরকে, দেখো যে বাবা মা লাশ নেয় না, এত জনপ্রিয় অভিনেত্রী ঘরের ভিতরে লাশ পৌঁছে রয়েছে, কেউ খোঁজখবর নেয় না। এত সুন্দর শরীর, এত দামি শরীর, সেই শরীরেরও কোনো মানে কী পরিস্থিতি। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই, সেই পচা শরীর হোক, গান্দা শরীর হোক, পচা আত্মা হোক, আল্লাহ কিন্তু ঠিকই নেয়। আল্লাহর সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই আমাদের মায়া করে, ভালোবাসে, আমাদের ভালো চায়। তো আমরা অবশ্যই তার ইবাদত করবো, তার পথে চলবো। ভালো থাকো বন্ধুরা, আসসালামু আলাইকুম।